সাধারণত বাংলা বাক্যে অবশ্যই কোনো কিছু করতে হবে বোঝাতে বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত মাস যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক অবশ্যই কোনো কিছু করতে হবে। যেমন তাকে অবশ্যই তার মা অবশ্যই আগামীকাল সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে রান্না করবে। আমি অবশ্যই এই বইটা বাজারে কিনব। ছেলেরা অবশ্যই প্রত্যেকদিন সকালবেলা রমেন বাবুর কাছে ইংরেজি এই যে অবশ্যই কোনো কিছু শিখবে, অবশ্যই কোনো কিছু দেবে, অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে একটা অবশ্যই থাকবে। অবশ্যই আমি এই বইটা তাকে দেব, অবশ্যই আমরা তার কাছে ইংরেজি শিখব। এই যে অবশ্যই কোনো কিছু শিখব, অবশ্যই কিছু তাকে দেব, তা অবশ্যই দেব, অবশ্যই শিখব, অবশ্যই সে আসবে, অবশ্যই সে যাবে। এই প্রত্যেকটা ক্ষেত্রে এই অবশ্যই কথাটা থাকবে। অবশ্যই সে যাবে, অবশ্যই সে আসবে, অবশ্যই সেই টাকাটা তার ভাইকে দেবে। এই রকমই ধরনের যদি বাক্য থাকে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটা আমরা করব সাবজেক্ট যুক্ত মাস যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক প্লেস। কি রকম? আমি অবশ্যই আজ বিকেলবেলা আমার ভাইয়ের সাথে বাজারে যাব। কারণ এখানে বাক্যের মূল কর্তাটাকে সাবজেক্টকে আমি, তাহলে হবে আমি। এবার বলো সূত্র অনুযায়ী কি বসবে? মাস। তাহলে আয়ের পর হয়ে গেল মাস। তারপর কি V1 চাইছে, তাহলে কি না যাওয়া, তাহলে যাওয়া ইংরেজি কি গো, তাহলে আই মাস্ট গো। পুরোটার মানে কি দাঁড়ালো? আমি অবশ্যই যাব, আই মাস্ট গো। কোথায়? বাজার। তাহলে টু দি মার্কেট, টু দি মার্কেট। তাহলে আমি অবশ্যই যাব বাজারে। এবার প্রশ্ন কার সাথে? না আমার ভাইয়ের সঙ্গে দিয়ে নিয়ে বুঝাই কি বিপরীত হয় উইথ। তাহলে উইথ মাই ব্রাদার, উইথ মাই ব্রাদার। এবার বলছে কখন? না আজ বিকেল। তাহলে টুডে ইন দা আফটার, ইন দা আফটার। বুঝতে পেরেছো? তাহলে কিরকম ক্ষেত্রে আমরা এই সূত্রে প্রয়োগ করব? মনে রাখবে অবশ্যই কোনো কিছু করতে হবে বুঝে। কি রকম জিনিস? যেমন আমার মা অবশ্যই তাদের বাড়িতে আজ সন্ধ্যায় রান্না করবে। ছেলেরা অবশ্যই আজ সকালবেলা অনিল বাবুর কাছে ইংরেজি শিখবে। সে অবশ্যই তার টাকাটা তোমার ভাইকে দেবে। এই যে অবশ্যই কোনো কিছু দেবে, অবশ্যই লিখবে, অবশ্যই আমি লিখব, অবশ্যই আমি শিখব, অবশ্যই তারা আসবে, অবশ্যই তারা যাবে। এই ধরনের যে বাক্য, এই ধরনের বাক্যের ক্ষেত্রে বাক্যের গঠনটা হবে সাবজেক্ট যুক্ত মাস যুক্ত V1 যুক্ত অবজেক্ট অবলিক। সবাই বুঝতে পেরেছো কিনা? আরো কোনো কোশ্চেন আছে?